অবশ্যইনাল ইনসান আল্লাহ তাআলা মানব জাতিকে আল্লাহ তাআলা হুকুম করেছে অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ তাআলা বলেন যে বান্দা, হে দুনিয়ার মানুষ, হে মানব জাতি, বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করো, পিতামাতার সাথে সদাচরণ করো, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। হাদিস শরীফের মধ্যে এসেছে, রিদর রব্বু ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বু ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি। যে সন্তান মা বাবাকে কষ্ট দেয়, ওই সন্তান আল্লাহ তাআলাকে কষ্ট দেয়। আর যে সন্তান মা বাবাকে খুশি করে, ওই সন্তান আল্লাহকে খুশি করলো। হাদিস শরীফের মধ্যে আল্লাহর প্যারা নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার বান্দা বান্দিরা, ও আমার উম্মতের দল, আমি নবী বলি আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে, মায়ের পায়ের নিচে আল্লাহ তাআলা সন্তানের ব্যস্ত রেখেছেন। এই জন্য আমি আপনি যা কিছু করি না কেন, যেন আমরা মা বাবাকে কখনো যেন কষ্ট না দেই। কারণ যখন সন্তান মা বাবার অন্তরের মধ্যে, মা বাবার কলিজায় আঘাত দেয়, মা বাবার অন্তরে আঘাত করে, সে মা বাবার অন্তরে আঘাত করলো না, সে আল্লাহ তাআলাকে আঘাত করলো, আল্লাহ তাআলার অন্তরে আঘাত করলো। এই জন্য মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। নবীজি আমার বলেছেন, তিন ব্যক্তি জান্নাতে যাবে না, তিন ব্যক্তি জান্নাতে যাবে না। এক নাম্বার ব্যক্তি হলো যেই ব্যক্তি, যেই নারী বেপরদায় চলাফেরা করে, অর্থাৎ দায়ুস, কখনো জান্নাতে যাবে না। দুই নাম্বার হচ্ছে যেই সন্তান মা বাবাকে কষ্ট দেয়, যে সন্তান মা বাবাকে কষ্ট দেয়, ওই সন্তান কখনো জান্নাতে যাবে না। তিন নাম্বার হলো যেই ব্যক্তি মদ পান করে, যেই ব্যক্তি নেশা করে, ওই নেশাখোর ব্যক্তি জান্নাতে যাবে না। দুই নাম্বারের মধ্যে নবীজি বলেছে, যে সন্তান মা বাবাকে কষ্ট দেয়, ওই সন্তান জান্নাতে যাবে না। সুতরাং মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। হাদিস শরীফের মধ্যে রয়েছে, মাকে কষ্ট দিলে, মা বাবার অবাধ্য হলে, মা বাবার সাথে নাফরমানি করলে কত কঠিন, কত ভয়াবহ শাস্তি রয়েছে। হাদিস শরীফের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদিন আল্লাহর নবী, নূরের নবীর দরবারে রিসালাতের মধ্যে আমরা বসে রয়েছি। এমন সময়ে একটি ব্যক্তি দৌড়ে দৌড়ে
আমার নবীর দরবারে আসলেন। নবীর দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমি অমুক জায়গা থেকে এসেছি। এমন একটি যুবক মৃত্যুর সাথে লড়াই করতেছে গো নবী। ওই যুবককে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আমরা সবাই চেষ্টা করলাম ওই যুবককে কালেমা পড়ার জন্য গো নবী, কিন্তু যুবক কালেমা পড়তে পারে না গো নবী। ও মায়ার নবী, ওই যুবকটি কালেমা পড়তে পারে না। এই কথা বলার পরে নবীজি বললেন, তুমি আগে আমাকে বলো ওই যুবক নামাজ পড়তো কিনা। ওই ব্যক্তিটি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই ব্যক্তি নামাজ আদায় করতো। নবীজি বলল, আচ্ছা ঠিক আছে, ওই ব্যক্তি যখন নামাজ পড়তো আমি নবী তোমার সাথে যাব ওই ব্যক্তির বাড়িতে। নবীজি আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই যুবকটির বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। যাইতে যাইতে আমার নবী ওই যুবকের বাড়িতে গেলেন। ওই যুবকের বাড়িতে গিয়ে দেখতেছেন যুবকটি মৃত্যুর বিছানায় শুয়ে রয়েছে। সবাই তাকে কালিমা পড়ার জন্য বলতেছে, কিন্তু সে কালেমা পড়তে পারে না। এমন সময়ে নবীজি আমার গিয়ে ওই যুবকটিকে কালেমা পড়ার জন্য বলে, ও যুবক, আমি নবীর সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যুবক কালেমা পড়তে পারে না রে। এইরকম করে একবার, দুইবার, তিনবার, এরকম করে অনেকবার নবীজি আমার চেষ্টা করলেন ওই যুবককে কালেমা পড়ার জন্য। যুবক কালেমা পড়তে পারে না, রে। নবীজি আমার বলল, যুবক, তুমি মনে হয় বড় কোনো অন্যায় করেছ, বড় কোনো পাপ করেছ, যার কারণে আজকে তুমি কালেমা পড়তে পারো না। নবীজি বললেন, তুমি কি কোনোদিন কোনো অপরাধ করেছো কিনা? যুবকটি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার একটি বৃদ্ধ মা আছে, আমার জনম দুঃখিনী মা রয়েছে। আমি আমার মাকে জীবনের মধ্যে অনেক কষ্ট দিয়েছি। আমি আমার মাকে অনেক কষ্ট দিয়েছি। আমি আমার মার সাথে অনেক নাফরমানি করেছি। আমার মা আমাকে অনেক কাজ করার জন্য আমাকে বলেছে, কিন্তু আমি আমার মার হুকুম আদায় করে নাই। আমি আমার মাকে অবাধ্য করেছি। আমি আমার মার হুকুম আদায় করি নাই। আমি আমার মার সেবা করি নাই। আমি আমার মাকে অনেক কষ্ট দিয়েছি গো নবী। মনে হয় আমি ওই কারণে আজকে আমি কালেমা পড়তে পারি না। নবীজি বললেন, ওরে যুবক, তুমি কি কোনোদিন বড় কোনো অন্যায় করেছো? যুবকটি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একদিন আমার মা আমাকে বলল, বাবা, আমার একটু কাজটা করে দেস না। আমি মায়ের ওই কথাটি না শুনে আমি বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমি আমার মাকে বুকের মধ্যে একটি লাথি দিয়ে চলে গেলাম। নাউজুবিল্লাহ। আমি আমার মায়ের বুকের মধ্যে একটি লাথি দিলাম। আমার মা কলিজার মধ্যে আঘাত খেয়েছে। আমার মা অনেক কষ্ট পেয়েছে। আমার মার সাথে সাথে দুই চক্ষু দিয়ে আমার মার চোখ দিয়ে পানি জর জর করে পড়তেছে। আমি দেখে আমার মায়ের কাছ থেকে চলে গেলাম। আমার মা মনে হয় আমি এমন জোরে লাথি দিয়েছি,
এমন জোরে আমি আমার পা দিয়ে লাথি দিয়েছি, আমার মা অজান্তেই অনেক কষ্ট পেয়ে গিয়েছে। অজান্তেই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপরে বদদোয়া লেগে গিয়েছে গো নবী। আমার উপরে আমার মায়ের বদদোয়া লেগে গিয়েছে, আমার মা কষ্ট পেয়েছে। কারণ নবী যেহেতু বলেছেন যে এই ব্যক্তি, যেই সন্তান মা বাবাকে কষ্ট দেয়, ওই সন্তান মা বাবাকে কষ্ট দিল না, ওই সন্তান আল্লাহ তাআলাকে কষ্ট দিল। নবীজি আমার বলতেছেন, এ যুবক, তোমার মা কি বেঁচে আছে? যুবকটি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা এখনো বেঁচে রয়েছে, আমার মা এখনো জীবিত রয়েছে। নবীজি বললেন, তোমার মা কোথায়? যুবকটি বলেন, আমার মা ওই ঘরের মধ্যে থাকেন। তখন ওই নবীজি আমার সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন, ও আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, যাও যাও যাও, তোমরা এই যুবকের মাকে তাড়াতাড়ি নিয়ে আসো। নবীজি আমার যুবকটিকে বলল, ওরে যুবক, তোমার মাকে নিয়ে আসতেছি, তুমি তোমার মার কাছে ক্ষমা চেয়ে নিবা। ওই বৃদ্ধ মাকে নিয়ে আসলেন। আমার নবী বৃদ্ধ মাকে জিজ্ঞেস করলেন, মা গো মা, ও মা, এই সন্তান কি আপনার? ওই মা জননী ডাক দিয়ে বলেন, নবী গো, ও মার নবী, ও দয়াল নবী, এই হলো আমার গর্ভধারণকৃত আমার সন্তান। এই সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। আমি আমার এই নিজের বুকের দুগ্ধ পান করেছি তাকে। আমি মা তাকে বড় কষ্ট করে আমি তাকে বড় করেছি। এই কথা বলার পরে নবীজি বললেন, যুবক, উনি কি তোমার আম্মা? যুবকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ইনি হলেন আমার জনম দুঃখিনী মা। আমি আমার এই মাকে অনেক কষ্ট দিয়েছি, আমি আমার এই মাকে অনেক কষ্ট দিয়েছি গো নবী। নবীজি আমার বললেন, যুবক, ও যুবক, তুমি তোমার মার কাছে ক্ষমা চাও। যুবকটি মার কাছে ক্ষমা চায়। মা জননী চোখ দিয়ে পানি ফেলতেছে আর কান্না করতেছে। মা জননী চোখের পানি ফেলতেছে আর মা জননী কান্না করতেছে। নবীজি আমার বললেন, মা গো মা, ও বৃদ্ধ মা, আজকে যদি আপনি আপনার সন্তানকে এখন ক্ষমা না করেন, এখন যদি আপনি আপনার সন্তানকে ক্ষমা না করেন গো নবী, ও মায়ার নবী, ও দয়াল নবী, আপনি যদি আপনার সন্তানকে এখন ক্ষমা না করেন, তাহলে আপনার সন্তান মৃত্যুর পরে জাহান্নামের মধ্যে চলে যাবে। কারণ আপনি আপনার সন্তানকে ক্ষমা না করার কারণে আপনার সন্তান কালিমা পড়তে পারবে না। আর আপনার সন্তান যদি কালিমা না পড়ে মৃত্যুবরণ করে, আপনার সন্তান জান্নাতে যাবে না, আপনার সন্তান জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। আপনার সন্তান জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে গো মা। আপনি যদি আপনার সন্তানকে ক্ষমা করে দেন, আপনার সন্তান কালিমা পড়ে মৃত্যুবরণ করবে। আর আপনি যদি ক্ষমা না করেন, আপনার সন্তান কালিমা না পড়ে মৃত্যুবরণ করবে। আর এই মৃত্যুবরণ করার কারণে আপনার সন্তান মৃত্যুর পরে জাহান্নামের মধ্যে চলে যাবে গো নবী, চলে যাবে গো মা। নবীজি আমার
এই কথা বলার পরে মা জননী কান্না করতেছে। নবীজি আমার বললেন, ওই সাহাবে কেরাম, ও আমার সাহাবীরা রে, তোমরা খুব শীঘ্রই, তোমরা খুব তাড়াতাড়ি ওইখান থেকে কিছু লাকড়ি আনো, আর লাকড়িগুলোর মধ্যে আগুন ধরিয়ে দাও, আগুন ধরিয়ে দাও। সাহাবে কেরাম লাকড়িগুলোর মধ্যে আগুন ধরিয়ে দিলেন। আর আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন, মা গো মা, আপনি যদি আপনার সন্তানকে ক্ষমা না করেন, আপনি যদি আপনার সন্তানকে এখন যদি ক্ষমা না করেন গো মা, তাহলে আপনার সন্তানকে আগুনের মধ্যে পুড়িয়ে দেওয়া হবে। কারণ আপনার সন্তান মৃত্যুবরণ করার পরে, কারণ মা, আপনার সন্তান মৃত্যুবরণ করার পরে সে জাহান্নামের মধ্যে চলে যাবে, আর সে জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে জ্বলতে হবে, আগুনের মধ্যে পড়তে হবে আপনার সন্তানকে। আর জাহান্নামের আগুন বড় কঠিন, বড় ভয়াবহ। জাহান্নামের আগুন বড় কঠিন, বড় ভয়াবহ। জাহান্নামের আগুন বড় কঠিন, বড় ভয়াবহ। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তাপযুক্ত। নবীজি বললেন, মা গো মা, ও গো মা, আপনি যদি আপনার সন্তানকে ক্ষমা করে দেন, আপনার সন্তান আর জাহান্নামে যেতে হবে না। আর আপনি যদি আপনার সন্তানকে ক্ষমা না করেন গো নবী, আপনার সন্তান জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে, জাহান্নামের আগুনের মধ্যে পড়তে হবে। এই জন্য আপনার সন্তানকে আমরা দুনিয়ার আগুন দিয়ে তাকে জ্বালিয়ে পুড়িয়ে দেব, যেন মৃত্যুর পরে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে না হয়, জাহান্নামের আগুনের মধ্যে পড়তে না হয়। এই জন্য আপনার সন্তানকে দুনিয়ার আগুন দিয়ে জ্বালিয়ে দিব, যাতে মৃত্যুর পরে জাহান্নামের আগুনের মধ্যে আর জ্বলতে না হয়। আপনার সন্তানকে দুনিয়ার আগুন দিয়ে এখন জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলবো, দুনিয়ার আগুন দিয়ে আগুনের মধ্যে জ্বলে জ্বলে সে শাস্তি ভোগ করবে, যেন মৃত্যুর পরে জাহান্নামের আগুনের মধ্যে তাকে জ্বলতে না হয়, জাহান্নামের আগুনের মধ্যে যেন তাকে পড়তে না হয়। এই জন্য আপনার সন্তানকে এই দুনিয়ার মধ্যে দুনিয়ার আগুন দিয়ে, দুনিয়ার সাধারণ আগুন দিয়ে তাকে জ্বালিয়ে দেব। আর দুনিয়ার আগুন দিয়ে জ্বালালে তার অনেক কষ্ট কম হবে, আর জাহান্নামের আগুন দিয়ে জ্বালালে তার কষ্ট দ্বিগুণ হবে। ওগো মা, আপনার সন্তানকে এখন জাহান্নামের এই দুনিয়ার আগুনের মধ্যে সন্তানকে ফেলে দেওয়া হবে, আপনার সন্তান আগুনের মধ্যে পুড়ে মরে যাবে। নবীজি আমার বললেন, ও সাহাবে কেরাম, ও আমার সাহাবীরা রে, তোমরা তাড়াতাড়ি এই যুবককে তোমরা সবাই দরাদরি করে তাকে আগুনের মধ্যে নিয়ে ফেলে দাও। যখন সাহাবে কেরামরা ওই যুবককে আগুনের মধ্যে নেওয়ার জন্য সবাই, যখন যুবকের শরীর থেকে, খাট থেকে যখন যুবককে দরাদরি শুরু করলো, এমন সময় মা জননীর কলিজা ফেটে গেল। মা জননী আর সহ্য করতে পারে না, মা জননী আর সহ্য করতে পারে না, মা জননী আর সহ্য করতে পারে না। মা জননী সাথে সাথে চিৎকার মেরে উঠল, গো নবী, ও নবী, আমার সন্তান শত অপরাধী হলেও আমাকে যত কষ্ট দেখ না কেন, আমাকে যত কষ্ট দেখ না কেন, আমি তো তার জনম দুঃখিনী মা। আমি আমার এই পেটের মধ্যে আমার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি গো নবী।
আমি মা আমার সন্তানকে 10 মাস 10 দিন আমার এই পেটের মধ্যে রেখেছি গো নবী। ও মায়ার নবী, ও দয়াল নবী গো, আমি আমার মায়ের সামনে আমার সন্তান আগের মধ্যে পুড়ে মরে যাবে, আমি মা সেটা কখনো সহ্য করতে পারবো না। আমি মা আমার সন্তানকে ক্ষমা করে দিয়েছি। আমি মা একদিন যেই 10 মাস 10 দিন আমি মা আমার সন্তানকে গর্ভে ধারণ করেছি গো নবী। আমি যখন গর্ভে ধারণ করেছি, আমার সন্তান পেটের মধ্যে যখন এসেছি, আমার এই সন্তান আমাকে পেটের মধ্যে কত লাথি দিয়েছি, কত লাথি মেরেছে, কলিজার মধ্যে গিয়ে আঘাত খেয়েছি, কিন্তু কখনো আমি তাকে বদদুয়া দেই নাই। আমি তাকে কখনো আমি তার জন্য এমন কোনো খাবার খাই নাই যে খাবার খেলে তার ক্ষতি হবে, তার ক্ষতি হবে, যে খাবার খেলে তার রোগ হবে। আমি কখনো পেটের মধ্যে কোনো ব্যথা লাগতে দেই নাই। যদি পেটের উপর দিয়ে ব্যথা লাগে আর এই ব্যথাটা আমার সন্তান পাবে, এই জন্য আমি মা জননী আমার সন্তানকে কখনো কষ্ট দিই না গো নবী। আর আমি জন্ম দক্ষিণী মায়ের সামনে আমার সন্তান আগুনের মধ্যে পড়বে, এইটা আমি কখনো সহ্য করতে পারবো না গো নবী। আমি আমার সন্তানকে ক্ষমা করে দিয়েছি। এমন সময়ে এমন মুহূর্তে সকল মানুষ, সকল সাহাবে কেরামরা, প্রত্যেকটি সাহাবে কেরাম চোখে দিয়ে, চোখ দিয়ে, নয়ন দিয়ে অশ্রু ডল 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 করে মাটির মধ্যে পড়তেছে। সকল সাহাবে কেরামের চক্ষু দিয়ে, সকল উপস্থিত সকলের চক্ষু দিয়ে পানি জোর জোর করে পড়তেছে। সাহাবে কেরামরা বলে, গো নবী, আসলে মা জননী আমার জন্য, আমাদের জন্য কত কষ্ট করেছি। যুবকটি মার কাছে ক্ষমা চাইল। মাকে বলল, মা আমি তোমাকে কত কষ্ট দিয়েছি গো মা, এরপরে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো গো মা, কিন্তু আমি আপনাকে কত কষ্ট দিয়েছি। এরপরে যুবকটিকে নবীজি বলল, যুবক, ওরে যুবক, এইবার আমি নবীজির সাথে, এখন আমি নবীর সাথে কালেমা পড়ো রে যুবক। যুবকটি আমার নবীজির সাথে কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এরপরে এই হাদিসটি গেল। এই হাদিসের মধ্যে থেকে আমাদের শিক্ষা হচ্ছে এটাই যে মা বাবা আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করেছি। আজকে আমরা যে যুবক বয়সের ছেলেরা রয়েছি, আজকে আমরা মা বাবাকে কত কষ্ট দিই, মা বাবাকে গালি দে, মা বাবার বুকের মধ্যে কষ্ট দেই, মা বাবাকে কত আঘাত করি, মা বাবাকে বুড়া বিড়ি কই, বাবাকে বুড়া বেড়া কই, মারে বুড়া বিড়ি কই। এগুলো বলা একবারে, যে সন্তান মাকে বুড়া বিড়ি বলবে, যে সন্তান বাবাকে বুড়া বেটা বলবে, ওই সন্তান কখনো জান্নাতে যাবে না, ওই সন্তানের ঠিকানা হবে জাহান্নাম। কারণ যে মা কত কষ্ট করে তোমার লালন পালন করেছে, আজকে যুবকেরা ওই সন্তানেরা মা বাবাকে কত কষ্ট দেয়। আজকে বাংলাদেশের মধ্যে 100% সন্তানের থেকে 95% মা বাবা, ওই 95% মা বাবা সন্তানের কাছ থেকে কষ্ট পায়, সন্তানের কাছ থেকে শান্তি পায় না।
সন্তান মা বাবাকে কষ্ট দেয়। আর নবীজি বলেছেন, নবীজি বলেন হাদিস শরীফের মধ্যে, আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, যখন নবীজি আমার এই হাদিসটি বললেন, সাহাবায়ে কেরাম পাশে ছিলেন, সামনে ছিলেন। নবীজি আমার বললেন, যদি কোনো সন্তান তার পিতামাতার চেহারার দিকে একবার নেক দৃষ্টিতে তাকায়, ভালোবাসার নজরে যদি একবার তাকায়, আমার আল্লাহ, আমার মালিক, আমার আল্লাহ ওই সন্তানের আমলনামায় একটি কবুল হজের সওয়াব লিখে দেন। যদি কোনো সন্তান তার মা বাবার চেহারার দিকে ভালোবাসার নজরে, মোহাব্বতের নজরে, মোহাব্বতের দৃষ্টিতে, ভালোবাসার নজরে পিতামাতার চেহারার দিকে একবার তাকায় রে যুবক, ওই সন্তানের আমলনামায় আল্লাহ একটি কবুল হজের সওয়াব লিখে দেয়। হজটির নাম হলো হজ্জে মাবরুর। আর এই হজরে মাবরুর, এই কবুল হজের প্রতিদান হলো, পুরস্কার হলো একমাত্র জান্নাত। যখন নবীজি বললেন একটি কবুল হজের সওয়াব হয় একবার তাকাইলে, সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, যদি কোনো সন্তান মা বাবার চেহারার দিকে দৈনিক 100 বার তাকায়, 100 বার যদি কোনো সন্তান মা বাবার চেহারার দিকে দৈনিক 100 বার তাকায়, তাহলে কি 100টি কবুল হজের সওয়াব হবে কিনা? নবীজি আমার বলেন, ও আমার সাহাবীরা রে শুনো, যদি কোনো সন্তান দৈনিক মা বাবার চেহারার দিকে যদি 100 বার তাকায়, 100 বার ভালোবাসার নজরে তাকায়, আমার আল্লাহ ওই সন্তানের আমলনামায় 100টি কবুল হজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। যদি কোনো সন্তান মা বাবার চেহারার দিকে একবার তাকায়, আমার আল্লাহ ওই সন্তানের আমলনামায় একটি কবুল হজের সওয়াব লিখে দিবেন। আর সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, যদি কোনো সন্তান মা বাবার চেহারার দিকে দৈনিক 100 বার তাকায়, দৈনিক 100 বার যদি তাকায়, তাহলে 100টি কবুল হজের সওয়াব হবে কিনা? নবীজি আমার বললেন, হ্যাঁ নিশ্চয়ই। যদি কোনো ব্যক্তি, যদি কোনো সন্তান মা বাবার চেহারার দিকে দৈনিক 100 বার তাকায়, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের আমল